আসসালামু আলাইকুম আমার আপু ভাইয়ারা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাকে দোয়ায় আমরাও ভালো আছি। আজকে আবার চলে আসলাম আর একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগে থাকছে হইল রান্না বান্না আর বাকি কিছু না, কারণ ছোট্ট বেবি নিয়ে রান্না বান্না করা বিলাসিতা। ছোট একটা না, মাসাল্লাহ তিনটা ছোট। আপনাকে ভাইয়া আইসে এখানে তাড়াহুড়া করে দেখেন কত তাড়াহুড়ো করে রান্না করতেছি। ভিডিওটা একটু স্পিডটা বাড়াই দিছি। ওই যে মাছ গতবার দেখাইছিলাম কিনা আনছি পিস করা, সেই মাছগুলা ভাইজা নিতেছি। আর এখানে আলু চুলা নিতেছি। আলু দিয়া মেথি শাক দিয়ে রান্না করবো। মূলাদা ভাজি করি, নর্মালি আমি পছন্দ করি। আমার বাচ্চারা মূলাদা পছন্দ করে না। মূলা দেখলে 100 কিলোমিটার দূরে দৌড়েই যাবো গা। এই জন্য মূলা দেই নেই, আলুদা রান্না মানে ভাজি করতেছি। নর্মালি সবাই এই রান্নাবান্না পারেন। রান্নাবান্না দেখানোর উদ্দেশ্য হয়েছে শাশুড়ি মায়ের কথা মনে পড়ে গেছে, তার মনের মানে সে রান্না করে খাওয়াইছে, ওই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো আজকে। আশা করি আপনাকে ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে জানাইবেন। এই মাছগুলো হয়েছে পিস করা। আমরা যেভাবে পিস করে খাই ওইভাবে পিস করে আনলে কি মাছটা ভাঙে না। এইটা হয়েছে পিস করে আনছিলাম, সুবিধা হয়েছে আমার, কারণ আমার ওই কাটা বাছা করতে হয় নাই। অল্প একটু ধুলেই হয়ে যায়। এই মাছগুলো আবার বেশি ধোয়া যায় না, বেশি ধুইতে গেলে আবার ওই মাংসগুলো বাইরে যায়, যে সাথে সাথে পরিষ্কার করে নিতেছি, কারণ মাছ ভাজতাছি তো তেল ছিটাইতেছে। আর যে পাতিল রাখবো এটা সব নষ্ট হয়ে যাবো গা। এই যে মাছ ভাজা হয়ে গেছে গা, এখন আমি চুলাটা মুছে নিতেছি টিস্যু পেপার দিয়া। এই যে এখন আলু কেটে নিছি, আলুর মধ্যে শাক কেটে ওই শাক কেটে দিমু। পানি পুনি সব ফালাইতে গেছি। এই যে দেখেন শাক, এই পালং শাকগুলা ওটার মধ্যে রাখছি, ওটার মধ্যে কেটে রাখবো। আলুর চুলাটা যতক্ষণ পর্যন্ত জাল জালুক। এটা হয়েছে আমার শাশুড়ি মায়ের রেসিপি। সে আমার রান্না করে খাওয়াইছিল, আলহামদুলিল্লাহ খাইছি, ভালোই লাগছিল আমার কাছে। সে রান্না করছিল রুই মাছ দিয়া। আজকে আমি আপনাদের সাথে মেথি শাক, সবাই রান্না পারে, তারপর আমি শেয়ার করতেছি আমার মানে আমার রেসিপি এগুলা। এটা আমি আলুদা ভাজি করি, মেথি শাক আমার কাছে ভালো লাগে, বাচ্চারা পছন্দ করে। নাহলে তো বাচ্চারা খাইবে না আমাকেও দেশীয় খাবার। এই জন্য ওরা যেটা পছন্দ করে সেটার সাথে মিশিয়ে দেই। তাই জানি ওরা খুব ভালো লাগে। ওরা জানি না পছন্দ না করে। এই যে শাকগুলা তাড়াতাড়ি করে কাটতে নিব, কাটতাছি আর ওটার মধ্যে ডালতাছি। আর ওই যে তিনটা ডিম সিদ্ধ করছিলাম সকালে, দেখেন খায় নাই। চুলা দিতে পারিনি, তাও খাইতেও পারে নাই ওরা। এখন এই চুলা দিমু আর খাওয়ামু। শাক আর মাছ সবাই রান্না করতে পারে আমি জানি, তারপরও শেয়ার করলাম, কারণ এই আমার শাশুড়ি মায়ের রুই মাছটা রান্না করছিল, আমি এভাবে রান্না করছি, আমার কাছে ভালো লাগছে, তাই আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছা হইল। এই যে এখন আমি সব মেথি শাকগুলো কেটে নিছি। ওই যে ওটার মধ্যে একটুখানি মেথি শাক দিছি, ওটা পালং শাক। তো মেথি শাক দিলে একটু ভালো লাগবে। আমি মানে মাছটা পুরো মেথি শাক দিয়ে রান্না করতে চাইছিলাম, তা আপনার ভাইয়া আর বাচ্চারা এইভাবে পছন্দ করে মেথি শাক। আর ওই যে মাছ ওখানে এই যে দেখেন মাছটা ওই যে ওই উল্টা পিঠে দিছি তো একটু লেগে লেগে গেছে। লবণ মরিচ সব ঠিক আছে আলহামদুলিল্লাহ। আমার ছেলে মাছ ভাজাটা ভাত খায়, ও তরকারি খায় না, ওর জন্য একটু বেশি করে মাছ রাখবো। এই এমনি লবণ দিয়ে শুধু, আমি কিন্তু এটার মধ্যে কাঁচা মরিচ পেঁয়াজ কিছুই দিইনি, আমি শুধু ওই যে ফোড়ন বলে আর বাগার বলি আমরা, বাগারের মধ্যে দিমু। এই যে দেখেন, এই যে এভাবে একটু নাড়াচাড়া করে দিমু, বেশি নাড়াচাড়া করবো না। বেশি নাড়াচাড়া করতে গেলে হইলো আমার শাক তিতা হয়ে যাবে, আর মেথি শাক তিতা হলে ভালো লাগে না। এই যে দেখেন ওই মাছ ভাজছিলাম ওই কড়াইটা পরিষ্কার করে ওটার মধ্যে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে এখন লাল করে নিছি, বাদামি হয়ে গেলে ওটার মধ্যে আদা রসুনের অল্প একটু পেস্ট দিমু, কারণ আমি রসুন বাটাটা পছন্দ করি। এখন দুঃখিত যত রসুন বাটা তাজা বাটতে পারবো না, যে যারা খাইতে চান তারা, যার কাছে সময় আছে তারা তাজা মশলা বাইটটা খাইবেন, তাই দেখবেন টেস্ট লাগবে এভাবে করলে। আমি এখন এই যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া সব দিয়ে দিয়ে লাড়াচাড়া করে নিমু। এখন লাড়াচাড়া করতেছি ভালো করে। শাকগুলো দিয়ে দিছি, শাকগুলো দেওয়ার পরে যে দেখেন ওই যে আলু ভর্তার জন্য মরিচ কাটবো, আর এই যে কিছু শাকের জন্য দিমু, ওই যে মেথি শাকের জন্য। আর ওই যে রসুন, ওই রসুনগুলাও শাক ফোড়ন দিমু, বাগার দিমু, ওটার মধ্যে দিমু। এই যে এখানে তাড়াতাড়ি করে চামচ লাড়াচাড়া করতেছি,
চামচ লাড়াচাড়া কইরা এই যে দেখেন শাকটা নরম হয়ে আইছে। শাকটা আমি লাড়াচাড়া কইরা এখানে ওইটারে কষানোর জন্য রাইখা দিছি যে ভালো করে কষাই নিমু, কারণ লবণ দিছি, লবণ দিয়ে ভালো করে কষাইয়া পরে রাইখা দিমু। অল্প অল্প লবণ দিছি, পরে আবার টেস্ট করে আবার লবণ দিব, সাথে সাথে আবার একটু চানাচুর খাইতেছি। চানাচুর একটু খিদা লাগছে, মানে রান্না করতে গেলে অনেকক্ষণ দাঁড়াই থাকা লাগে, তো ভাল লাগে না, বিরক্ত লাগে। এই যে দেখেন টমেটো, অল্প একটু টমেটো দিমু, বেশি টমেটো দিলে টক হয়ে যাবে গা। অল্প একটু টমেটো দিমু। ওই যে ওখানে অল্প একটু ডাল ভর্তা করছিলাম, লবণ বেশি হয়ে গেছে, দেখে ওটার মধ্যে একটা আলু মিশিয়ে নিছি, তাহলে লবণ কম লাগবে। এই যে দেখেন এখন এটার চালটা একটু চেতাই দিছি, মানে আড়াইতে করে দিছি। এই যে এখন এটা শাকটা নরম হয়ে গেছে, আর হইলো এই যেই হইতেছে, মানে হইয়া গেছে গা শাক রান্না। এখন আমি পিছনে গেছি ওই আদা রসুনের ডাব্বা বাড়ি করতে লিগা বাবু উঠে গেছে গা, পিছনে দেওয়া যায় দেখি বাবু ঘুমাইতেছিল, আমি রান্না করতেছিলাম। আপনাকে ভাইয়া আবার একটু বাইরে গেছে নিচে, আমি একা, ওই ছোটো দুইজন ঘুমাইতেছে, তাই আবার দেখে আসলাম দৌড় দিয়া ফাঁকে। একজন উঠে গেছে গা, ওটার আবার আমার ওই পিছনে রাখছি আইনা। এই যে দেখেন, বললাম তো ছোটো বাবু নিয়ে রান্না বান্না করে খাওয়া অনেক কঠিন। এই যে এখানে রান্না করতেছি শাকের মধ্যে এতটুকু মাছ দিমো। আমার শাশুড়ি রুই মাছটা করছিল, সেসব কাটা পরিষ্কার করে নিয়ে করছিলাম না করে, আর আমি যে এই মাছটা দিয়ে করছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। একটু ঝাল বেশি দেবেন যারা ঝাল বেশি খান, আর আমি তো ঝাল কম দিয়া করছি, মানে কম দিছি, নাহলে তো মনে করেন অসুবিধা হইবে, এই জন্য বেশি একটা ঝাল খাইতে পারি না। এই যে দেখেন লাড়াচাড়া দিয়ে একটু লবণ টেস্ট করছি, চামচটা দিয়ে এনে রেখে দিই, বরাবর নাড়মু। যখন আলু চুলে নিতেছি তাড়াতাড়ি করে, আলু চুলছি, রসুন করছি, রসুনগুলা চুললা এখানে হলো কাটতাছি। এই যে দেখেন তাড়াতাড়ি করে কাটতাছি রসুন, এত তাড়াতাড়ি স্পিডে কাজ করি না, কারণ স্পিডে কাজ যেটু পারি আলহামদুলিল্লাহ করি। এই ভিডিওটা একটু টেনে দিছি, নাহলে লং ভিডিও হয়ে যাবে গা, আর লং ভিডিওটা আপনারা কেউ দেখা পছন্দ করেন না। তারপরে এরুক লং রাখছি। এই যে দেখেন টমেটোর দিয়া সব কিছু ঠিক আসলো আলহামদুলিল্লাহ, অনেক টেস্ট হয়েছিল। আপনারা ওইভাবে বানাই খাইবেন। ছেলের জন্য মাছ রেখে দিছি, ছেলে ওই মাছ দা ভাত খাইব, ও তরকারি খাইব না, এটা আপনার ভাই আর আমি খামো, আর কেউ খাইবে না। এই যে দেখেন আমি এখন ফোড়ন দিব বাগার যেটারে রসুন, শুকনো মরিচ দিব না, শুকনো মরিচ দিলে আবার অনেকে খাইবে না, একটু ঝাল হইলে চিল্লাপাল্লা করবে। ওই যে এখন আলু অল্প একটু চুলছিলাম রেখে দিছিলাম, মানে আবার চুলা নিতেছি, যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা লাল হইবে আর ওইটাই হইবে, ওই পর্যন্ত আমি আলুটা চুলা নিমু তাড়াতাড়ি কইরা। এ পর্যায়ে বলি, যার আমার ভিডিওটা দেখে ভালো লাগছে অথবা পছন্দ হয়েছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই আমার ভিডিওটা দেখার জন্যে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই যে দেখেন আমি তাড়াতাড়ি করে লাড়াচাড়া দিতেছি, কারণ অনেক অনেক মনে করেন প্রেশার, খাবারের সময় হয়ে গেছে গা, বাবু ওদিকে কান্না করতেছে আমার পিছনে, আর খাওয়াইতে হইবে। এই বাগারটা দিয়া আলু ভর্তা চুলে রাখমু, পরে আর খাওয়াইয়া পরের ধাপে আবার এই আলু ভর্তা করমু, কারণ ও কান্না করতেছে, আর কান্না মানে বিরক্ত, ও বলতেছে শুইবে না, দুধ দিলে তো খাইবে না এত সহজে, বিরক্ত করবে, অনেকক্ষণ চেষ্টা করার পরে দুধ খাইবে। এত ক্ষুধা লাগে না যে একেবারেই দিতে হইবে এখানে। এই যে দেখেন আমি এখানে ঢেলে দিছি মেথি শাকটা, মিশাই নমু, কিছু চুলাটা বন্ধ করে দিছি আর চুলার রেখে দিছি, ওই চুলার গরমেই আমার মেথি শাকটা ভাজা ভাজা হয়ে যাবে, খুব সুন্দর হয়েছিল। আমার বাচ্চারা দুজনে খায়, দুইটাই খায়, বড় দুইজনে খায়, বাকিটিতে খায় না।